দেখো তো তোমাদের আজকে ক্লাস শুরুর আগে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নাও। বিশেষ করে যারা সাব ক্যাটাগরি ওবিসির মধ্যে রয়েছে, ঠিক আছে, মানে যারা ক্যাটাগরি ওবিসির মধ্যে রয়েছে তাদের জন্য আজকে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই নোটিশের অনেক কিছু আহ, খামতি আছে, অনেক কিছু মিসিং আছে। যেমন এখানে পরিষ্কার করে বলা নেই যে যারা 11-12-এর ক্ষেত্রে, এসএলএসটি 11-12-এর ক্ষেত্রে যারা এম প্যানাল বা যারা কল ফর ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিল, তারাই শুধু হচ্ছে কি ক্যাটাগরি আপডেট করবে নাকি সবাই করবে, এটা কিন্তু পরিষ্কার করে বলা নেই। প্রথম একটা জিনিস, তোমরা জানো যে ওবিসির ক্ষেত্রে 7% রিজার্ভেশন মেনে হবে নাকি 17% হবে, এটাও এখানে মেনশন করা নেই। 2 নম্বর খামতি। 3 নম্বর খামতি হচ্ছে কি, দেখো এখানে পরিষ্কার করে বলা নেই যে তোমার হচ্ছে কি নতুন লিস্ট অনুযায়ী, মানে যেটা 66টা ওবিসিকে যে মান্যতা দিয়েছে তারা রিজার্ভেশন পাবে, নাকি হচ্ছে কি যারা তোমার হচ্ছে কি বাদ চলে গেছে আমাদের রাজ্যের তালিকা থেকে, ওবিসি থেকে, তারা মানে তোমার হচ্ছে কি এখানে ইন্ট্রোডিউস করতে পারবে কিনা সেটাও মেনশন নেই। আর একটা সবচেয়ে মেজরলি যেটা হচ্ছে কি তোমার প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটা হচ্ছে কি দেখো যেহেতু হচ্ছে কি তোমরা জানো ওবিসির ক্ষেত্রে 2024-25-এর ক্ষেত্রে ওবিসি এবি একটা বিশাল চেঞ্জ হয়েছিল। এবারে যখন যারা ওবিসি এখানে হচ্ছে কি সাব ক্যাটাগরি দেবে, তার পাশাপাশি এখানে বলা হয়েছে যে সার্টিফিকেট নাম্বার ইস্যুইং অথরিটি সেটাও দিতে হবে। তো সেটা স্টুডেন্ট কনফিউশন হচ্ছে এখন যে কোনটা দেবে, এই নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হচ্ছে, তাই না? অনেকেই প্রশ্ন তুলছে, অনেকেই বলার চেষ্টা করছে। ওকে, এই জিনিসগুলো হচ্ছে কি আমি একটু তোমাদেরকে প্রথমে বলে দিতে চাই, তারপরে তোমাদের যে লিস্ট আছে সেই লিস্ট ধরে আমরা ক্লাস শুরু করব। দেখো প্রথম কথা হচ্ছে কি এটা একটা ভালো দিক যে রিক্রুটমেন্ট প্রসেসটা করতে চাইছে, তার কারণে হচ্ছে কি আজকে একটা নোটিফিকেশান জারি হলো, এটা হচ্ছে কি ভালো দিক। দ্বিতীয় কথা, তোমরা নিশ্চয়ই জানো যে সুপ্রিম কোর্টে এমএ ফাইল হয়েছে তোমাদের যারা ইন সার্ভিস টিচার তাদের এক্সটেনশনের জন্য। কারণ 31 আগস্টের মধ্যে যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করার কথা, সেটা যেহেতু কমপ্লিট করা সম্ভব নয়, তো তার জন্য তোমরা জানো যে 31শে মে, তাই তো 31শে মে হচ্ছে কি তোমার বোর্ডের তরফ থেকে, আর সম্ভবত হচ্ছে কি তোমার 30শে এপ্রিল এসএসসির পক্ষ থেকে, তাই তো এই দুটো দিন ধার্য করা হয়েছে, সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে এমএ ফাইল, যাতে এক্সটেনশন করা হয়। ঠিক আছে, যারা চাকরিরত তারা যাতে বেতন সহ তারা চাকরি করতে পারেন, আর যাতে হচ্ছে কি এই ডেডলাইন যেটা ছিল 31 আগস্ট, সেটা যাতে পেরিয়ে গেলেও তাদের কোনো অসুবিধা না হয়, এবং যেহেতু প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়নি তার জন্য তারা টাইম পিরিয়ডটা চেয়ে নিয়েছে, এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা, হঠাৎ করে আবার দেখো ওবিসির এই ব্যাপারটা যখন দিয়ে দিল, এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন সবার মধ্যে উঠছে যে তাহলে কি আহ, এখানে যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে যারা এখানে হচ্ছে কি তোমার এডিট অপশানে গিয়ে সাব ক্যাটাগরি চেঞ্জ করবে, তো চেঞ্জ করলে তাহলে কি 7% হচ্ছে ওবিসি রিজার্ভেশন মেনেই হবে নাকি 17%? আর যদি 7% হয় তাহলে ওই যে 10%-এর জন্য ইউআর-এর ক্ষেত্রে নতুন কি কারা ডাক পাবে, নাকি আবার নতুন লিস্ট হবে? এটা অনেক কিছু প্রশ্ন ঘুরছে সবার, ঘোরাটা স্বাভাবিক, তাই তো, যে নতুন লিস্ট আউট হবে কিনা, আবার গোড়া থেকে ভেরিফিকেশন সহ পুরো প্রক্রিয়া হবে কিনা, এটা একটা প্রশ্ন জাগছি। তো দেখো এখানে যেহেতু পুরো খোলসা করে বলা নেই, তবে একটা জিনিস আমি সায়েন্টিফিক্যালি বলার চেষ্টা করব। হতে পারে কারোর মনোভূত না হতে পারে, তাই না? যদি কারোর হচ্ছে কি তোমার আমার বিরুদ্ধে মানে কথার এগেনস্টে যদি কারোর কোনো যুক্তি যদি মনে হয় যে এটা কার্যকরী হতে পারে, তাহলে তোমরা কিন্তু আমাকে বলতে পারো, ঠিক আছে? আমি একটা করে বলছি। প্রথম কথা হচ্ছে কি সবাইকে এই যে ক্যাটাগরি আপডেট করতে হবে না, যারা হচ্ছে কি ওবিসি তালিকাভুক্ত তারাই শুধু করতে পারবে, ঠিক আছে? যারা এবারে বলবে 77 না 66, সবাই মানে যারা 77-এ রয়েছো, যারা 66-তে রয়েছো, যারা যে ওবিসি ক্যাটাগরিতে রয়েছো, তোমরা কি করবে, এটা 11-12-এর জন্য, ঠিক আছে? 11-12-এর যে
তোমার হচ্ছে কি পোর্টাল রয়েছে, লগ ইনে সেখানে এডিট অপশান দেখাবে, সেখানে তোমরা গিয়ে নিজের সাব ক্যাটাগরি, ঠিক আছে, দেখবে ওবিসি ক্ষেত্রে দেখবে সাব ক্যাটাগরি মেনশন থাকে, সেখানে গিয়ে তোমরা সাব ক্যাটাগরিটা দিলে এবারে যে এখানে যারা প্রশ্ন দেখো ভালো করে শুনে নাও, দিলে দেখবে আর কোনো উত্তর মানে কোশ্চান থাকবে না। তো দেখো সাব ক্যাটাগরি যখন দিচ্ছে দেওয়া হচ্ছে, দেখো অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার 2024-25 যেটা বার করেছিলাম সেটা দেবো নাকি তার আগেরটা যাবো। তো প্রথম কথা হচ্ছে দেখবে 2025 সালের যেটা তোমরা এবি মানে চেঞ্জ করেছিলে, তো সেটা দেখবে তার সার্টিফিকেটের নাম্বারটা তোমরা ওবিসির ওয়েবসাইটে গিয়ে দেখবে সেটা ইনভ্যালিড দেখাবে, মানে দেখাবে না। দেখবে তার এর আগের যেটা সার্টিফিকেটটা ছিল সেই নাম্বারটা দেবে, সেটা ভ্যালিড দেখাবে। তো যেটা তোমাকে ভ্যালিড দেখাবে সেই সার্টিফিকেট নাম্বারটা তোমরা দেখাবে এবং তার ইস্যুইং অথরিটিটা দেবে। ক্লিয়ার? যদি বুঝতে পেরে থাকো তাহলে এখানে সিসি বলে লিখো। সিসি মানে ক্রিস্টাল ক্লিয়ার। কি বললাম যেটা, যারা ওবিসিতে আছো, তারা বুঝতে পারলে কিনা একটু জানাও তো যে জিনিসটা আমি বললাম, কারণ এটাকে নিয়ে অযথা আবার বারবার প্রশ্ন করবে না, ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে। তাহলে কি বললাম, দেখবে যখন 2025-26-এ 24-25-এ যখন তোমরা ওবিসি সার্টিফিকেট করেছিলে, দেখবে ওবিসির ওয়েবসাইটে গিয়ে ওই সার্টিফিকেটের নাম্বার দিবে, কোনো দেখাবে না। তার আগের যে সার্টিফিকেটটা তোমার কাছে ছিল সেই সার্টিফিকেটটা কিন্তু এখনও দেখাবে। তো সেই সার্টিফিকেট নাম্বারটা তোমরা এবং ইস্যুইং অথরিটিটা তোমরা কিন্তু পুট করবে। ওকে, ক্লিয়ার? আর এখানে তো এবি বলে কিছু চাইছে না, এখানে তোমার শুধু জাতির হচ্ছে কি তোমার সাব ক্যাটাগরি কি সেটা চাইছে। ক্লিয়ার? এটা পূরণ করে দিলে। আচ্ছা, তাহলে প্রথমে কাজটা যারা ওবিসি রয়েছে তারা করে দেবে এবং এটা 25 তারিখের মধ্যে চেষ্টা করবে কমপ্লিট করার জন্য। যদি না পারো তাহলে কিন্তু তোমাকে এই যে জেনারেল ক্যাটাগরি হিসাবে কিন্তু বিবেচনা করে নেবে। ঠিক আছে? তাহলে শুধু 11-12 ঠিক আছে, 9-10 অপশান আসবে না, শুধু 11-12 অপশানটাই দেবে। ঠিক আছে, তো 11-12টাই শুধু করতে পারবে, 9-10 হচ্ছে কি তোমরা করতে পারবে। ওকে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি দেখো, এবারে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন ঘুরছে। হ্যাঁ স্যার, হুম বলছি ওই যে আমরা যখন ফর্ম ফিল আপ করেছিলাম হুম হুম একটা খুব জেনারেল প্রোফাইল ক্রিয়েট করে ফর্ম ফিল আপ করেছিলাম স্যার। হুম হুম এবারে যখন আমি ওইটাতে দেখলাম আগে যতবার এডিট অপশন দিয়েছে না হুম। ওইখানেই এডিট করেছিলাম, আর ওই যতবার এডিট করেছি স্যার মেনটাতেই চেঞ্জ হয়ে গেছে। হুম হুম। তো এখন যদি 11-12টা করতে বলে তাহলে তো স্যার 11-12টা যদি এডিট করে দিই তাহলে তো ওরা 9-10-এও অটোমেটিক্যালি চলে যাওয়ার কথা। এবারে মেন প্রোফাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার। না, আমার কথা হচ্ছে কি ওটা ওরা সার্ভারে কি সিস্টেম করে রেখেছে সেটা দেখতে হবে। ঠিক আছে, যদি তারা সেইভাবে প্রসেসিং করে রাখে শুধুমাত্র 11-12 ডেটাটা চেঞ্জ হবে, তাহলে 11-12 হবে। আর প্যারালালি এটা তো স্বাভাবিক যে 11-12 ওবিসি মানে সে 9-10 ওবিসি নিশ্চয়ই অ্যাপ্লাই করবে, তাই না? এটা তো স্বাভাবিক। এটা তো সেক্ষেত্রে হচ্ছে কি আপাতত যারা 11-12 ক্ষেত্রে বলেছে যখন 11-12 ক্ষেত্রেই করতে হবে। কি বলা বুঝতে পারলে? এবারে এই যে বলেছে না লগ ইন পোর্টালটা দেবে, তো সেখানে যারা রেজিস্ট্রেশন করেছিল সেই রেজিস্ট্রেশন পোর্টালে গেলে তো স্বভাবতই এসএলএসটি দুটোর ক্ষেত্রেই হয়ে যাওয়া কথা। কিন্তু যেহেতু এখানে 11-12 পরিপ্রেক্ষিতে বলেছে তাহলে সেটাই করো আর কি, যদি হয়ে যায় হয়ে স্যার যাবে। 11-12 করতে বলেছে তো 11-12 তো আমরাও পরীক্ষায় বসেছিলাম স্যার, তাহলে আমরাও কি করতে পারবো সেটাও তো পরিষ্কার ওটাই তো বললাম আমি এতক্ষণ, কি বললাম যে যারা এমপ্যানাল বা যারা তোমার হচ্ছে ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিল তারাই শুধু কি করতে পারবে নাকি জেনারেলি সব ক্যান্ডিডেটরাই করতে পারবে? দেখো এখানে পরিষ্কার করে বলা নেই। এবারে সম্ভবত হচ্ছে সবাইকেই করতে হবে, ঠিক আছে, কারণ আমি এইটুকু বুঝতে পারলাম এসএসসির যা দশা তারাও এখনো জানে না যে 7% করবে কি 17% করবে, আর মানে রিপ্যানাল করবে নাকি হচ্ছে কি শুধুমাত্র যারা এম প্যানাল তাদেরকে হচ্ছে কি কাটছাট করবে। ঠিক আছে, এটা তাদের কাছেও মনে হয় স্পষ্ট নয়, তাই না? যদি স্পষ্ট হতো তাহলে তারা জানিয়ে দিত আর কি, আমার যতটুকু পার্সোনালি ওপিনিয়ন থেকে মনে হচ্ছে। ঠিক আছে, হয়তো আমার সাথে সবাই সহমত বা পছন্দ নাও করতে পারে। তো যাই হোক, সেটা সময় এলে আমরা বুঝতে পারবো। এই তো নাটক শুরু হলো না, এই তো আজকে দিয়ে শুরু হলো, এরকম অনেক কিছুই তোমরা দেখতে পাবে। দাঁড়াও না, আস্তে আস্তে করে অনেক কিছুই এখন খেলাধুলা চলবে। ঠিক আছে, এটা জাস্ট ট্রেলার আজকে হচ্ছে কি তোমার শুরু হলো আর কি। ঠিক আছে, তো এটা স্যার বলছি আমি একটা কথা বলবো স্যার। হুম
ওই নাম্বারটা নিয়ে। হুম ওই নাম্বারটা নিয়ে এটাই বলছি যে স্যার ওই আপনি বললেন না যে যেটা 2025-এর আমি যেরকম ওবিসি বি ছিলাম, তারপর 2025-এর অক্টোবরে সেটাই যখন ওবিসি এ হলো তখন, আর তার যখন আমি ওবিসি বি ছিলাম আমার 2012 সার্টিফিকেট, তখন আমার ম্যানুয়াল সার্টিফিকেটে ছিল, মানে পরে আর ডিজিটালাইজড সার্টিফিকেট আমার করা হয়নি, একেবারে এই 2025-এর অক্টোবরে ওবিসি এ যখন হলাম তখন আমি ডিজিটালাইজড সার্টিফিকেট বানালাম। এবার দুটো নাম্বার তার মানে আমার আছে, ম্যানুয়াল নাম্বার একটা আর ওবিসি এর ডিজিটাল নাম্বার। এবার আপনি বললেন না যে এই ডিজিটাল নাম্বার দিয়ে চেক করলে তোমরা ভ্যালিড পাবে না। এবার আমি যখন ওবিসির ওই ইয়েটা খুলছি আমাদের ওবিসি সার্টিফিকেট মানে যে ওয়েবসাইটটা, তখন তো ওখানে প্রচুর পরপর কিছু অপশন থাকে। তো ওখানে দুটো অপশন আছে, একটা আছে চেক সার্টিফিকেট আর একটা আছে চেক সার্টিফিকেট দিয়ে ব্র্যাকেটে লেখা আছে স্টেট সেন্ট্রাল ওবিসি এমসিএল অন অর আফটার 1/8/2025। এবার ওই সেকেন্ড অপশনটাই অন অর আফটার যেটা আছে সেখানে গেলে কিন্তু আমার এই রিসেন্ট যে ডিজিটাল নাম্বার সেটা কিন্তু এখনো দেখাচ্ছে। আর অনলি চেক সার্টিফিকেটে যখন গিয়ে আমি সার্চ করছি তখন ম্যানুয়াল নাম্বার দিয়ে সার্চ করলেও দেখাচ্ছে। তো ওই জন্যই আমি কনফিউজ আছি যে কোনটা দেবো, ডিজিটাল নাম্বারটা দেবো না। এই 25-এর যত রিভ্যালিডেশন হয়েছিল আপনি লাস্ট যাই করুন সেটা কিন্তু বাতিল, হ্যাঁ, কোর্ট সেটাকে বাদ দিয়ে দিয়েছে। ও তাহলে ম্যানুয়ালটাই দেবো। ম্যানুয়াল সার্টিফিকেট আপনি যদি পারেন, মানে ওটার কোনো ডিজিট এখনো তো সেটা এই যে এটা যে নোটিশটা পাবলিশ করেছে ওটাই তো স্যার বলতে চাইছেন। আমি ভাবছিলাম ওটাই স্যার আগে সব ক্লিয়ার করে বলে নিন আপনি, স্যার আপনি যদি বলে দেন সবকিছু তাহলে সুবিধা হয়। আমি ওটা বলে দিয়েছি তো, আমি একই কথাই তো বললাম যে 2025 না, মানে যেটা আপনি পয়েন্টগুলো পড়ছিলেন না, পড়তে পড়তে তার মধ্যে এরকম ইয়ে হলো, তো সেই জন্য বলছিলাম যে হচ্ছে এই যে বিষয়টা এটা তো পুরোপুরি ক্লিয়ার বলেনি না কথাটা। হ্যাঁ, তো এখনো এ বি নিয়ে দ্বন্দ্ব রয়েছে, এই যে নতুন রিভেরিফিকেশন রিভ্যালিডেশন এইগুলো স্থগিত হয়ে গেল, মানুষ তো কিছুই জানে না। হ্যাঁ, যাই হোক। ওই হুম হ্যাঁ, তো আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো, হ্যাঁ একদম একদম আমি ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা আপাতত ভাবে আমি কোশ্চেন নেব, সবার কোশ্চেন নেবো, একটু বলে নিই আমি আগে, ঠিক আছে? কেননা না হলে হচ্ছে হেফাজত হয়ে যাবে জিনিসটা। দেখো, যেটা আমার বক্তব্য ছিল যে 2025 সালে যেটা তোমরা এবি চেঞ্জ করেছিলে ওই সার্টিফিকেটের নাম্বারটা দেওয়ার দরকার নেই। তার আগের যার ডিজিটালি ছিল বা যার এমনি ম্যানুয়াল ছিল সেই সার্টিফিকেটের নাম্বারটা তোমরা পুট করবে এবং তোমার সাব ক্যাটাগরিটা তোমরা দেবে। ক্লিয়ার? আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা এমপ্যানাল্ড বা যারা হচ্ছে কি পরীক্ষা দিয়েছিলে সবাই কিন্তু করে দেবে, ঠিক আছে? লগ ইন যদি এডিট অপশান তোমাকে দেয়, যারা পরীক্ষায় বসেছিলে পাস করতে পারোনি বা না কাট অফে আসতে পারোনি, যদি তোমাকে এডিট অপশান দেয় তাহলে প্রত্যেকে কিন্তু করে দেবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি আরেকটা জিনিস, এই যে 25 তারিখ ডেটটা সেটা মাথায় রাখবে, 25 তারিখের মধ্যে করে দেবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, দেখো এখনো কোথাও পরিষ্কার করে খোলসা করে বলা নেই যে 7% না 17%। আর দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন মনে হচ্ছে, ঠিক আছে, কেউ মানে দুঃখ পেলে কিছু করার নেই। দেখো মনে হচ্ছে যে এটা মেনলি 7% 17%-এর থেকে বড় কথা হচ্ছে কি তোমার ওই 66টা ওবিসি নাকি 77টা হচ্ছে বাদ, সেই জিনিসটা তারা করতে চাইছে, এটাও কিন্তু ক্লিয়ারলি বলা নেই। আমার যতটুকু মনে পড়ছে হয়তো 66টা ওবিসিটাকেই হয়তো মান্যতা দিয়ে তারা করতে চাইছে মেবি। তো যেহেতু হচ্ছে কি এখানে কোনো কিছু বলা নেই, আমি এর আগের ভিডিওতেও বলেছি, এখনও তোমাদের লাইভ ক্লাসেও বলছি, ঠিক আছে? এই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত আবার নোটিফিকেশান আসে তত বা কী করতে চাইছে সেই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে কি, দেখো হতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে যদি হচ্ছে কি প্যানেল মানে আবার চেঞ্জ করতে হয় তাহলে সম্ভবত যাদের ভেরিফিকেশান হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে তারা থাকলো, নতুন যদি কেউ ঢোকে তাহলে ঢুকতে পারে। আর এবং নতুন করে আবার রিপ্যানেল করা সেটার সম্ভাবনাটা অনেকটাই কম, ঠিক আছে? আমার দিক থেকে আমার মনে হচ্ছে এটা, ঠিক আছে, যদিও আমি নট কনফার্ম। ওকে, আচ্ছা, এবার কার কি কোশ্চেন আছে তোমরা বলো, আমার যা যা বলার আমি বলে দিয়েছি। এগুলো যারা আপডেট করবে না তারা জেনারেল হিসাবে গণ্য হবে, তাই তো? একদম জেনারেল হিসাবে গণ্য হয়ে যাবে। আচ্ছা, আমি 11-12 এ হয়নি কিন্তু বসেছিলাম পরীক্ষায়, মানে কোয়ালিফাই করিনি, বসেছিলাম। হ্যাঁ, তুমি আপডেট হচ্ছে যদি না করো তাহলে জেনারেল হিসাবে টিট হয়ে যাবে। নেক্সট। অনেকের তো সার্টিফিকেট নাম্বার ইস্যু হয়নি, তাহলে ওরা কি দেবে ওবিসির ক্ষেত্রে? সার্টিফিকেট নাম্বার ইস্যু হয়নি মানে এটা কি ব্যাপার? যারা ওবিসি বি মানে ছিল তারা আবার অলরেডি ওবিসি হয়ে গেছে, মানে ওবিসি মানে 66টা সাবকাস্টের মধ্যে তারা ইনক্লুডেড তারা আছে,
তারা অনলি ওবিসি হয়ে গেছে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে, কিন্তু তারা বলছে যে আমরা পাইনি, মানে ওবিসি যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ওটা পাইনি বা সার্টিফিকেটটাও হাতে পাইনি, তাহলে আমরা আপলোড করবো কিভাবে? আরে এটা কি বলছো ব্যাপারটা বুঝতে পারলাম না। আরে ও তো হচ্ছে কি তার পুরনো তো ওবিসি সার্টিফিকেট তো ছিল, ওই পুরোনো সার্টিফিকেটটা যাবে। তুমি বলছো যে নতুন যে এখন যে এবি উঠে গিয়ে যে সার্টিফিকেটটা যে ইস্যু হচ্ছে ওটা কথা বলছো তো? আচ্ছা হ্যাঁ স্যার, ওটা তুমি কখন জয়েন করেছো? এখনই জয়েন করেছো মনে হয়। হ্যাঁ স্যার আমি এই মাত্র জানি। পুরনো তোমার কাছে যেটা ওল্ড সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা দেবে। নেক্সট। স্যার বলছি যে আমি ওবিসি এনসিএল পেয়ে গেছি, আজই পেলাম, তাহলে কি ওই এনসিএল এর নাম্বারটা দেবো? আবার একই কথা বলে, তোমাকে বললাম না পুরনো সার্টিফিকেটটা দেবে। তোমার কাছে যেটা সবচেয়ে পুরনো সার্টিফিকেট তার নাম্বারটা দেবে। নেক্সট। হ্যাঁ, হ্যাঁ বলছিলাম যাদের মানে ধরুন আমি যোগীনাথ থেকে পড়ি, এবার যোগীনাথ 2011 সালে ওবিসি বি হয়েছিল, দিয়ে তারপরে এখন আবার ওবিসি এ হয়েছে। এবার নাম তো ওবিসি এ হিসেবে নাম উঠেছে, এবার যদি পুরনো সার্টিফিকেট ওবিসি বি হিসেবে দেওয়া হয় তাহলে তো আবার সেই ওবিসি এ বি নিচ্ছে না তো বাবা, এ তো কি বুঝছো তোমরা বলো দেখি। তোমাকে শুধুমাত্র ওখানে তোমার সাবকাস্টটা নেবে, এই যে কি বলছো যোগীনাথ, ওটা মেনশন করলে পুরনো সার্টিফিকেটের নাম্বার এবং ইস্যুইং অথরিটিটা দিতে হবে। ওখানে কোনোভাবে এ না বি ছিলে না কি ছিলে ধরার দরকার নেই। ওরা হচ্ছে কি অটোমেটিক্যালি ওরা সার্ভারে ওই মনে হচ্ছে যে শিশুটিটা তারা সাব ক্যাটাগরিটাকে আপলোড করে দেবে। তো যারা তোমরা এই যে আপডেট করবে সেটার সাথে যার ম্যাচ করবে সে ওবিসি থাকবে, বাকিদেরকে জেনারেলে ট্রান্সফার করে দেবে মনে হচ্ছে, এটাই করতে চাইছি। ওকে ওকে স্যার। স্যার মনে হয় এই সরকার 11-24 সালে, হ্যাঁ স্যার বলছি 11 থেকে 24 সালে অনেকে আছে যারা ভুয়ো সাবকাস্ট, মানে দেখা গেল একই বাড়ির দুটো ভাই, একটা ভাই হচ্ছে ওবিসি এ আর একটা ভাই হচ্ছে ওবিসি বি, মানে ও সেন্ট্রাল ওবিসি আছে, তাহলে যাদের ভুয়ো সাবকাস্ট দিয়ে বের করে ফেলে ওরা কি করবে? ওদেরকে আমাদের হচ্ছে কি এখানে তো হচ্ছে কি ওইসব জিনিস তো আলোচনা করার জিনিস নয়। ওটা যদি তারা হচ্ছে কি তোমার ভুয়ো তথ্য দেয় তাহলে ভেরিফিকেশন আছে, তাই না? প্রথমে তোমরা জানো সাবজেক্টের ক্ষেত্রে ভেরিফিকেশন আছে, তারপরে পিভিআর পুলিশ ভেরিফিকেশন আছে, সেগুলোর ক্ষেত্রে দেখবে তারা হচ্ছে কি বিচার করবে। ওটা তো আমাদের বিচার্য বিষয় নয়। তোমার ব্যক্তিগত কোনো কোশ্চেন থাকলে তুমি করো। নেক্সট। স্যার বলছিলাম যারা সদগোপ থেকে হলো ওবিসিটা ওরা কি করবে একটু যদি বলতেন। তোমরা এই যে আমি অলরেডি আগের ভিডিওতেও বলেছি, তোমার যেটা সদগোপ তুমি সার্টিফিকেটটা পেয়েছো সেটাই দেবে, সেটাই দিয়ে রাখবে। যদি তোমাকে যদি ইনক্লুডেড করে তাহলে করবে, না হলে তোমাকে জেনারেল ট্রান্সফার করে দেবে। স্যার এই তো বললেন যে ওই সার্টিফিকেট নাম্বারটা নিচ্ছে না 2025 সালে, তাহলে না না, ওটা ওটা হচ্ছে ওবিসির যে ওয়েবসাইটে ওটা দেখাচ্ছে না, কিন্তু তুমি এখানে পুট করে দাও, যেহেতু তোমার হাতে সার্টিফিকেটটা আছে। কি বলছি বুঝতে পারলে? আচ্ছা স্যার। তো দিয়ে দাও। হ্যাঁ, স্যার, এবারে যদি তোমাকে যদি তারা মানে রাজ্য সরকার যদি গণ্য করে না, সেই সময় যারা যারা ছিল তাদেরকে যারা ওবিসি হিসাবে ট্রিট করবে, না হলে হচ্ছে কি তোমার জেনারেলে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে স্যার। নেক্সট। স্যার স্যার এটি জয়েন করেছি স্যার, 9-10 লেভেলের ক্ষেত্রেও কি করতে হবে? ওটা তো নোটিশটা 11-12 দেখলাম। না, 9-10 এর ক্ষেত্রে এখনো নোটিশ আসেনি। 11-12 আচ্ছা স্যার, যদি নোটিশ আসে তাহলে স্যার আমি তো পুরনো সার্টিফিকেট দিয়ে করেছিলাম, আমি আমার 25-এ রিভ্যালিডেশন করিয়েছি, তাহলে স্যার কোনটা দেবো? যেটা পুরনো সার্টিফিকেট, পুরনো সার্টিফিকেট। পুরনো সার্টিফিকেট, ঠিক আছে। নেক্সট। স্যার বলছিলাম যে স্যার এই যে ওবিসি স্যার এই যে মানে এডিট অপশন করছে স্যার, এই এডিট অপশনের রেজাল্ট বেরোনোর পরে কি স্যার 9-10 ইন্টারভিউটা শুরু করবে নাকি না স্যার 9-10 ইন্টারভিউ আগে শুরু করতে পারে? এটা তো বাবা বলতে পারছি না। এটা তোমার হচ্ছে কি প্যারালালিতে চলছে, এদিকে হচ্ছে কি 11-12 এর সাথে ভেরিফিকেশন তো 9-10টা প্যারালালি চলছে। তো দেখা যাক কি হয়, কারণ ওদিকে তো প্রায় ইন্টারভিউ তো সব শেষ, এদেরকে কন্টিনিউ করতে পারে। তার অনেক সাবজেক্টের তো অনেক ক্যান্ডিডেট আছে, প্যারালালি চলতে পারে। তাহলে স্যার কি সেপ্টেম্বর মাসে শুরু হবে নাকি স্যার একদম পুজোর পর? যদি হচ্ছে কি এমএ ফাইল যেহেতু করেছে মানে হচ্ছে কি ধীরে সুস্থে এরা শুরু করবে। তারা সেপ্টেম্বরের দিকে কিছু কিছু সাবজেক্ট শুরু করলেও করতে পারে। স্যার ওরা যে এমএ ফাইলটা করেছে মানে কবে সুপ্রিম কোর্ট থেকে জানা যাবে যে কতদিন এক্সটেনশন দেবে সুপ্রিম কোর্ট? এটা আমার জানা নেই বাবা।
এই সেটা তো তথ্যগুলো জানা। সুপ্রিম কোর্ট রায় দিবে, তখন বোঝা যাবে 3 মাসও দিতে পারে, 6 মাসও দিতে পারে। বলছি যে যারা ওই যে 10% এক্সটেনশন চাইছে, মানে সরকার তো বলছে নাকি নিয়ম 9 মাস মনে হয় আচ্ছা, কারোর ওপিনিয়ন দেওয়া দরকার নেই, ঠিক আছে? আর যাদের কোয়ারি আছে শুধু বলো, কারণ আমরা ক্লাসে ঢুকবো, ঠিক আছে? ক্লাস আছে আজকে। হ্যাঁ বলছি, ধরো আপনার ওই 7% ওবিসিটা হলো, তাহলে বাকি যে 10% ওটা জেনারেলের দিকে ট্রান্সফার হয়ে যাবে, না রোস্টার মানে সমস্ত কাস্টের মধ্যে ডিভাইড হবে? সিটটা ধরো বেরিয়ে এটা যেটা হচ্ছে কি শোনা যাচ্ছে যে তোমার 10%টা চ্যানেলের ক্ষেত্রে যাবে, ঠিক আছে? এবারে যেহেতু অলরেডি আবার নতুন করে হচ্ছে কি ওদেরকে ভাইবা টাইবা করিয়ে ভেরিফিকেশন করাটা হচ্ছে কি তোমার জানি না আইনগতভাবে কতটা মানে ওটা লিগেল কিনা, ঠিক আছে? এবারে এগুলো মানে এইরকম ঘটনা তো আগে কোনোদিন এরকম ঘটেনি, তো এটা তো দৃষ্টান্তমূলক ব্যাপার। তো এই জন্য এগুলো না মানে সময়ের সাপেক্ষে বোঝা যাবে, কি বলা বুঝতে পারলে? কারণ এখানে অনেকগুলো অপশান চলে আসছে। প্রথম কথা, একটা থিওরি কাজ করছে যে যারা ডাক পেয়েছে, ওই যারা ডাক পায়নি সেখান থেকে হচ্ছে কি তোমার বাকি যারা ডাক পাবে তাদেরকে ডেকে নিয়ে আবার ভেরিফিকেশান করিয়ে ইন্টারভিউ করিয়ে তারা যদি প্যানেলে আসতে পারে তাহলে প্যানেল করাবে, একটা কাজ করছে। আবার কেউ মানে কথা থিওরি কাজ করছে যে না, পুরোটাকে হচ্ছে কি তোমার বাদ দিয়ে আবার নতুন করে হচ্ছে কি প্যানেল তৈরি করে সেখানে আবার ভেরিফিকেশান আবার ইন্টারভিউ, ঠিক আছে? আবার তুমি যেটা বললে সেটাও অনেকে এই থিওরিটাও বলছে যে তোমার হচ্ছে 10% যেটা হলো ইকুয়ালি অন্যান্য সাবকাস্টের মধ্যে সব ক্যাটাগরি ক্ষেত্রে ভাগ হয়ে গিয়ে এক্সিস্টিং হচ্ছে কি প্যানেলের সাথে আর নতুন কোনো লিস্টেড হবে না, সেটাও করতে পারে। তো এরকম অনেকগুলো পসিবল থিওরি কিন্তু কাজ করছে, বুঝতে পারলে? তো এই জন্য বলছি কি এটা হচ্ছে কি যেহেতু কিন্তু স্যার 100% যে রোস্টারটার কথা বলছে, সেই 100% রোস্টার মেনটেন করতে গেলে তো স্যার সিট বাড়বে হিসাব মতো, মানে 7% যে সিটটা দেয়া আছে এই মুহূর্তে ওবিসির ক্ষেত্রে। হ্যাঁ, সেটাও তোমার কাজ করবে। সেটা 100% রোস্টার করতে গেলে আবার ফিমেলের 33% রিজার্ভ ক্যাটাগরি মানতে হবে, এরকম অনেক কিছু ব্যাপার রয়েছে, বুঝতে পারলে? তো এই জন্য পার্টিকুলারলি ওই জিনিসগুলো আলোচনা না করাই ভালো। কেন বলছি তার কারণ হচ্ছে কি আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কি তোমার বাস্তবিক পক্ষে সেগুলো নাও ঘটতে পারে, বুঝতে পারলে? এখন হচ্ছে কি এই যে শুরু হলো আজকে ওবিসি এডিট দিয়ে শুরু করে, এরকম তোমরা অনেকগুলো নোটিশ পাবে। তার কারণ হচ্ছে কি রাজ্যের সাথে আইনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, তাই না? এটা তো আর কারোর হাতে নেই, এখন যেহেতু আইনের আন্ডারে চলে গেছে। ওবিসির ক্ষেত্রে তো নোটিশ দেওয়া ছিল, সেই জন্য করতে পারবে, কিন্তু 33% এর ব্যাপারে তো কোনো নোটিশই দেওয়া ছিল না এই প্যানেলে। হ্যাঁ, কিন্তু সরকার বলছে তো 100% রোস্টার মেনে করবে, সেই জন্যই বললাম আমি। তো এইটা বলছি কি ওগুলো হচ্ছে কি তোমার সময়ের জন্য ছেড়ে রাখো, যখন যেটা হবে সেটা জানা যাবে। আপাতত তোমরা এই ওবিসির ব্যাপারটাকে ক্লিয়ার করে নাও। স্যার বলছি আমার 2011-তে সার্টিফিকেট হয়েছিল, ওবিসি সার্টিফিকেট, তারপর 2018-তে ডিজিটাল করেছি, তারপর আবার চেঞ্জ হওয়ার পরে রিভ্যালিডেশন করিয়েছি। এবার তো লাস্টেরটা লাগছে না, স্যার 2018 সালেরটা দিলেও হবে তো নাকি? হ্যাঁ, 2018 সালটা দেবে। হ্যাঁ স্যার, বলছি 2011 সালেরটা আমার কাছে নেই আর কি। ঠিক আছে, 2018টা দিলে হবে। ওকে স্যার। চলো, তো আপাতত হচ্ছে কি, হ্যাঁ বলো। স্যার বলছি যদি 10% জেনারেলে যায়, তাহলে জেনারেলে ফিজিক্যাল সায়েন্সের 9-10 এর ক্ষেত্রে কত নামতে পারে? এটা বাবা জানি না, আমাদের জানা নেই। জেনারেল আমাদের 65 উঠেছে, মানে 1, 2, 3, আমার 3 নাম্বার কম আছে জেনারেল থেকে, ঠিক হতে পারে? ওটা হচ্ছে কি সময় সাপেক্ষ ব্যাপার, এখন আমার জানা নেই, ঠিক আছে? আর স্যার 10 মার্কস ক্যান্সেলেশনের কিছু আপনার আইডিয়া আছে? 10 মার্কস 10 মার্কস ক্যান্সেল হওয়ার সম্ভাবনা কম, তাই না? 10 মার্কস মানে হয়তো অনেক ডিবেট আছে, কিন্তু হচ্ছে কি তোমার যেহেতু অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে তোমরা জানো যেটা মানে যে সংস্থা পরীক্ষা নেয় তাদের নিয়মটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। এসএসসি যদি চাই যে ওটা রাখতে, মানে তারা রাখতেই পারে। তার কারণ হচ্ছে কি অনেক পরীক্ষার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু কাজ করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে 10 মার্কস গেজেটের মধ্যে তো লেখা আছে যে আফটার না, ওটা একটা হচ্ছে কি তোমার মানে দু ধরনের প্রেডিকশন করা যাচ্ছে, ঠিক আছে? সেটা আফটারও হতে পারে, বিফোরও হতে পারে। সেটা হচ্ছে কি যেটা কমিশন চাইবে করতে সেটা করতে পারবে, ঠিক আছে? কমিশন যদি চাই পরে করতে পারে। আচ্ছা, এসএসসির ক্ষমতা আছে, আগে করার ক্ষমতা আছে, এসএসসির এখতিয়ারের মধ্যে আছে। ওটা যদি হতো তাহলে হচ্ছে কি এসএসসি মানে প্রক্রিয়াটাকে এগোতো না,
স্থগিত করে চেঞ্জ করে তাহলে করতো। ঠিক আছে, স্যার একটা কথা বলা আছে যে এখন ওকে যে এত ঠিক আছে। এই কে গো, স্যার, কে এসে? স্যার বলছিলাম যে এই যে যেভাবে এগোচ্ছে তাতে তো অনেক সমস্যা দেখা দিচ্ছে, মানে ওদের কি অন্যরকম কিছু প্ল্যান আছে যে 2016-কে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা বা আলাদা করে ফ্রেশার্সদের নেওয়ার না, কোনো কিছু এই ধরনের আছে? কোনো ইনফরমেশন আমার কাছে নেই। আচ্ছা স্যার, এই 10% যে ওবিসি এ বাদ দিল, ওবিসি বিতে যারা আছে তাদের তো ভিড় বেড়ে গেল, ওখানে তো কম্পিটিশন বেড়ে যাবে, তাহলে সমস্ত কাস্ট 77টা বাদ দিলে কি করে হবে? 77টা যদি ওবিসি বাদ দিয়ে দেয় তাহলে তো তারা তো হচ্ছে যারা 66টা ওবিসির মধ্যে থাকবে তারা তো রাজ করবে, তাই না? তো খুব এফেক্ট পড়বে। 77টা যদি বাদ চলে যায় না, তাহলে হচ্ছে কি তোমার 2016 সালে ইন সার্ভিসের প্রায় হচ্ছে কি তোমার 30% মতন ক্যান্ডিডেট হচ্ছে বাদ চলে যাবে। তো তারা এরা তো হচ্ছে কি তখন ফায়দা নেবে না। হ্যাঁ, কিন্তু ওবিসি এর ক্যান্ডিডেট, ওবিসি এতে কিছু জাতি ছিল যারা আবার ওবিসি মানে যাই মানে এখন লিগাল আছে, ওরা তখন ওবিসি বিতে যাবে, মানে ওবিসি বিট তো কাটা তখন বেড়ে যাবে। বাড়বে কমবে এখন সেটা বি বলে কিছু নেই তো। আর এটি কিছু নেই, মানে এখন যেমন আগে যেমন 7% ছিল, মনে করুন যারা আছে আগে যেমন 17 ছিল, 17 থেকে তো কিছু ক্যান্ডিডেট রয়ে যাবে, মানে আগে মোটের উপর 140টা সাব ক্যাটাগরি ছিল, এখন মানে প্রায় 140 বা 142, সেখানে 77টা বাদ গিয়ে বাকি 66টা আছে। তো তার মধ্যে হিসেব করুন না, তাহলেই বুঝতে পারবেন যে ওটা ওই 7% কাছাকাছি থাকবে বাবা, অতিরিক্ত বরং হচ্ছে কি হবে না। তোমার কম্পিটিশন কমবে। 77টা বাদ চলে গেলে বাকি যারা 66টা থাকবে, যদি তাদের 7%ও হয়, তাদের হচ্ছে কি অপশন ভালো থাকবে। তারা হচ্ছে কি মানে এমন নয় যে তারা মানে ইয়ে হয়ে যাবে, তাদের কাট অফ খুব বেশি বেড়ে যাবে, তা না, বুঝতে পারলে? তো ওই রকম ভাবেই থাকবে, জেনারেল থেকে কাট অফ নিশ্চয়ই কম থাকবে, এমন নয় যে জেনারেল থেকে কাট অফ বেশি হয়ে যাবে ওবিসির। বুঝতে কিন্তু পেরেছো? এখন তো ওবিসি বিতে যারা ছিল, যে 7% ছিল ওবিসি, তাদের কিছু হয়তো বাদ চলে যাবে, মানে যারা এখন ওবিসি বিতে লিস্টেড ছিল, ডিভিতে ডাক পেয়েছে, তারা কিছু বাদ যাওয়ার কথা, কারণ ওবিসি এর অনেক জনজাতি, ওবিসি এতে 10% এর মধ্যে যেসব জাতিগুলো ছিল, সেই জাতিগুলো কিন্তু এখন লিগাল রয়ে গেছে, তারা তো ওবিসি বিতে এসে ফিল করবে। এর দিয়ে উভয়ই বাদ যাবে, এর থেকে হয়তো বেশি বাদ যাবে, বি এরও কিছু বাদ যাবে। ওই ক্যাটাগরি দেখতে হবে, সাব কাস্ট দেখতে হবে। আচ্ছা আমি একটা কথা বলি, শোনো, এটা হচ্ছে কি বড় বড় কমিউনিটি গুলোই আছে দেখছি না। হ্যাঁ, দেখো প্রথম কথা হচ্ছে কি পুলিশের ক্ষেত্রে তোমরা দেখেছো যে ওখানে 7% ওবিসির কনজারভেশনের কথা অলরেডি বলে দিল, এবং সেই রেসপেক্টে আপডেটেড যে সিট মানে মডিফাইড যে সিট সেটাও তারা কিন্তু নোটিশ আকারে পাবলিশ করে দিল। এটা যদি হচ্ছে কি এদের যদি দম থাকতো এসএসসি, তাহলে তারাও কিন্তু আজকে নোটিশের সাথে 7% ওবিসির কথা বলতে পারতো। 67টা হচ্ছে কি তোমার ওবিসি যে জনজাতি তাদের হচ্ছে কি লিস্ট তারা দিতে পারতো, এবং সেই অনুযায়ী তারা আপডেটেড হচ্ছে কি তোমার রিভাইজড ভ্যাকেন্সি হিসাবে সেটা করে করতে পারতো, করেনি তো। তো এই জন্য হচ্ছে কি আমার এই কথাটাকে হয়তো অনেকে অন্যভাবে নিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে এখনো বলে দিচ্ছি যে এখনো হচ্ছে কি এই দুটো বিষয় কিন্তু মানে এসএসসির কাছে ক্লিয়ার নয়, যে তারা 17% রাখবে নাকি 7% রাখবে, নাকি হচ্ছে কি তোমার যদি এটা হয় যে 66টা হচ্ছে কি তোমার ওবিসিকে প্রাধান্য দেবে, নাকি 77টাকে বাদ দেবে, নাকি 140টাকেই রাখবে। ঠিক আছে, এখনো পর্যন্ত ক্লিয়ার যদি হতো তাহলে আজকে নোটিশে তারা কিন্তু ক্লিয়ার করে দিত। কি বললাম বুঝতে পেরেছো? তবে এটা ঠিক, যেহেতু অলরেডি তোমার পরীক্ষার মানে ফর্ম ফিল আপের পরে একবার হচ্ছে কি ক্যাটাগরি নিয়েছিল, তারপর আবার নিচ্ছে, মানে একটা ইঙ্গিত দিচ্ছে যে কোথাও একটা কিছু একটা করবে আর কি, কিছু একটা করতে চাইছে। তো সেটা আমি জানি না, হয়তো একটা মানে কি বলবো আন্দোলনকে এড়ানোর জন্য, বা একটা মানে বড় ধরনের কোনো যাতে হচ্ছে কি কোনো বিদ্রোহ না ঘোষণা হয়ে যায় তার জন্য হয়তো করছে না, আমি জানি না, কিন্তু হচ্ছে কি কিছু একটা তো করবেই। বুঝতে পেরেছো তো? সেটা কি করবে এখন বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? আমরা মানে এতটাই হচ্ছে কি ভিতরের লোক নই যে কি করতে চাইছে সেটা হচ্ছে হয়তো খুঁড়ে বার করব, কিন্তু এইটুকু বলতে পারি যে এখন হচ্ছে কি তারা এই জিনিসটা কিন্তু ক্লিয়ার নয়, বা কি করবে সেটা বোঝাতে চাইছে না বলে আজকে এই নোটিফিকেশনটা জারি করলো। এটা হচ্ছে কি তোমার মোদ্দা কথা। ঠিক আছে, এটা আমার সাথে হয়তো তোমরা একমত নাও হতে পারো, কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বুঝতে পারলে? স্যার বলছি 7 না 17 এটা যদি মানে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে করে তাহলে তো কোনো প্রবলেম হবে না, তাই না পরবর্তীকালে? না, যদি সুপ্রিম কোর্টের রায় মেনে করে বা কোর্টের যদি হচ্ছে রায় মেনে করে, তাহলে পরবর্তীকালে কোনো কিছু করতে পারবে না।
বুঝতে পেরেছো তো? কিন্তু স্যার পুলিশ সার্ভিসে ওদের দম থাকলে ওরা 7% নোটিশ দিয়ে দিল। এসএসসির কেন দম থাকবে না, একই তো ব্যাপার, ওদের তো আরো বেশি আবিধান বাঁধা আছে। একটা ইন্টারভিউ টিচারও আছে না, 11-12 রেজাল্ট জানুয়ারিতে 2016 যেহেতু ঢুকে আছে এই জন্য হচ্ছে কি করতে পারছে না 2016 এর জন্য। কিন্তু আইনত দিক থেকে তো ওরা ঢুকুক বা নাই ঢুকুক সেটা দেখার দরকার নেই। 25 সালের ওরা ক্যান্ডিডেট, তাদের আমরা নেব কি? আরে নেব কি ওরকম নেব না বললে সেটা তো দেখার। হবে না বাবা, এটা তুমি আমি বললে তো হবে না, তাই না? সব দিকটাকে বজায় রেখে করতে হবে, কারণ সুপ্রিম কোর্ট একটা জিনিস বলেছিল না যে ওদের জন্য কিছু রিল্যাক্সেশন দিয়ে যাতে হচ্ছে কি ফ্রেশ রিক্রুটমেন্ট করা যায়, তাই না? তো সেটা যেহেতু বলা ছিল, এবারে আইনের জায়গাতে যেহেতু হচ্ছে কি ওই জিনিসগুলো লেখা আছে, তো সরকার চাইলে তো সেই জিনিসগুলোকে অমান্য করতে পারে না, তাই না? আমি আগেও বলেছি, এখন যেহেতু হচ্ছে কি রাজ্যের হাতে পুরোটাই নেই, তাই না? যেহেতু সুপ্রিম কোর্টের হচ্ছে কি একটা মানে অর্ডার ছিল, সেটাকে ভায়োলেট করতে কেউ পারবে না, তাই না? সর্বোচ্চ আদালত যেহেতু, এই জন্য হচ্ছে কি এখানে এই জিনিসগুলো হচ্ছে কি তোমার কি বলবো আর কি, যে সাধারণ হচ্ছে কি তোমরা হচ্ছে কি এখানে সাফার করছো, ঠিক আছে? কিন্তু কারোর একজনের হাতে থাকলে আর রায় দ্বারা হয়তো হতো, কিন্তু এটা কিছু করতে পারছে না, কেউ কিছু করতে পারছে না। সবই কিন্তু হচ্ছে কি এরা হয়তো 17% হচ্ছে কি চালিয়ে হয়তো করতে পারতো, কিন্তু হঠাৎ করে 7% নেমে এলো, সেটাকে হয়তো তারা সুপ্রিম কোর্টের কাছে ক্লারিফিকেশন চাইছে, সেখান থেকে যেটা আসবে তাই সেই অনুযায়ী হবে আর কি, ঠিক আছে? এখন যে যাই বলুক না কেন, এখনো পর্যন্ত কিন্তু 7% 17% এখনো পর্যন্ত কোনোটাই হচ্ছে কনফার্ম হয়নি, বুঝতে পারলে? আচ্ছা, এটা কবে নাগাদ ক্লিয়ার হতে পারে এই ওবিসি ম্যাটারটা? এখন দেখো 25 তারিখ পর্যন্ত হচ্ছে কি ডেট দিয়েছে, তাই না? 25 তারিখ পর্যন্ত ডেট দিয়েছে এটা ইয়ে করার জন্য, তারপরে নিশ্চয় হচ্ছে কি ডেটা অ্যানালাইসিস করতে 7 দিন তো সময় লাগবেই। মানে তুমি ধরে নিতে পারো আগস্ট শেষ, সেপ্টেম্বরে হচ্ছে কি তোমার 10-15 তারিখের দিকে জানতে পারবে যে কি হচ্ছে, সেপ্টেম্বরের দিকে জানতে পারবে, বুঝতে পারলে? স্যার 9-10 এর ইন্টারভিউ কিরকম সময় থেকে শুরু হতে পারে? ওটা হচ্ছে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে, যদি হচ্ছে কি মানে ওই যে 21 তারিখের হাইকোর্টের যেটা শুনানি আছে না, সেগুলো যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না আসে, তাহলে হচ্ছে কি অ্যাকর্ডিং টু বর্তমান সময় অনুযায়ী যদি দেখা হয়, তাহলে মেবি সেপ্টেম্বরের মানে মাঝের বা লাস্টের দিকে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে শুরু করে দিতে পারে মেবি, বুঝতে পারলে? যদি হাই ইম্প্যাক্টের কোনো কিছু যদি হাইকোর্ট থেকে কোনো না আসে। এবারে বর্তমানে যা পরিস্থিতি বোঝা যাচ্ছে, রাজ্য যেটা চাইছে সেটা হাইকোর্ট সেটাই দেবে মনে হচ্ছে আর কি, যা চলছে আর কি, ঠিক আছে? রাজ্য যেটা চাইবে সেটাই দেবে। স্যার 21 তারিখ কিসের শুনানি আছে? আরে বাবা, এখন হচ্ছে কি যা যা মামলা হয়েছিল হাইকোর্টে, সেগুলোকে হচ্ছে কি তোমার অমৃতা সিনহা বেঞ্চ আবার নতুন করে হচ্ছে কি সব গোড়া থেকে একসাথে হচ্ছে শুনতে চাইছে না, তো সেইগুলো 10 নম্বরের কেস, এক্সপায়ারি অফ দ্য প্যানাল কেস, তারপর হচ্ছে 10 নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে, ওবিসির মামলা, ইডব্লিউএস এর কেস, এরকম অনেকগুলো কেস ঝুলে আছে। চলো ঠিক আছে, তাহলে আর আলোচনা নয়, অনেক কিছু কথা আলোচনা